ঠাকুর, আগের অবস্থা হলে আপনাকে কেউই এই সব কথা জানানোর জন্য এতটুকু ইতস্তত বোধ করতো না। কিন্তু এখন আপনি সংসার ছেড়ে তীর্থে ঘুরছেন, আপনার পরনে গেরুয়া পোশাক, হুট বলতেই কি আপনাকে সব কথা বলতে পারি ঠাকুর? পারি না। আর তাছাড়া মণিবউ নিজেই আমতা আমতা করছে, সে নিজেই এই বিষয়টা আপনার কাছে মন খুলে বলে উঠতে চাইছিল না, সেখানে আমরা তো কোন ছাড়। সন্ন্যাসী তো কাজই হলো সংসারী মানুষদের সাহায্য করা। সংসারের ভোগ সুখ থেকে সে দূরে থাকতে পারে, সংসারের দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে নাই পারে, কিন্তু সংসারের দুঃখী মানুষদের সাহায্য করাই তো সন্ন্যাসী মানুষদের কাজ। তার জন্যই তো তাদের গেরুয়া বস্ত্র ধারণ করা। কিন্তু যারা শুধু মানুষের ঢিপ ঢিপ প্রণাম আর ঠন ঠন প্রণামীর জন্য সন্ন্যাসী সাজে, তারা তো আদতে সন্ন্যাসী নয়, তারা হলে গিয়ে ভণ্ড। ঠাকুর, আমরা কি সরলার জন্য অপেক্ষা করছি? সরলা আসলে ওর সামনেই কি আপনি যা বলার বলবেন? হ্যাঁ, সরলার সঙ্গে অনেক লুকোচুরি খেলা হয়ে গেছে, আর তাকে আধারে না রাখাই ভালো। তবে সরলাকে যা বলার সব শচীনই বলবে। আমি? হ্যাঁ ভাই, জটিলতা তো তুমিই তৈরি করেছো শচীন, এই জ্বর তো তোমাকেই ছাড়াতে হবে। মণিবউ যখন প্রথম এই বাড়িতে তৌলতাকে নিয়ে এসেছিল, তখন তো সে নিজেই মুখ ফুটে সব বলতে চেয়েছিল, কিন্তু তুমিই তাকে মাথার দিব্যি দিয়েছিলে। তাই মণিবউ কাউকে ঠিক করে তৌলতার আসল পরিচয় জানাতে পারিনি। এমনকি সেই জন্য হয়তো সরলাও তাকে সই পাঠিয়েছিল। এখন যা বলার তুমি সরলাকে বলবে, তারপর আমরা যা বলার বলবো। আর তরুলতা? তাকে এখন ডাকার দরকার নেই ধীরেনবাবু। আগে আমি আপনাদের মতামত শুনব, তারপর সরলার মতামত, এবং শেষে জানতে হবে এই বিষয়ে তরুলতার চূড়ান্ত মতামত। দাদা, আমায় ডেকেছিলে? হ্যাঁ বোন, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। সব কথা আগে শান্তভাবে শুনবে। হ্যাঁ, আমি জানি এই কথা যত এগোবে তত মনকে শান্ত রাখা প্রায় অসম্ভব, কিন্তু তবু নিজেকে বাইরে থেকে শান্ত রেখো। শচীন, সরলা তোমার ধর্মপত্নী, ওর তোমার সম্পর্কে সব কথা জানার অধিকার আছে। রাবণের মৃত্যুবান কোথায় লুকানো আছে সেটা শুধুমাত্র জানতেন তার স্ত্রী মন্দোদরী। সুতরাং তোমার প্রকৃত সতী স্ত্রীকে সব সত্য খুলে বলো ভাই। সরলা, আমি তোমাকে এতদিন ধরে একটা মিথ্যে কথা বলে এসেছি। তোমার কাছ থেকে একটা চরম সত্যকে নানা রকমভাবে আড়াল করে এসেছি। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে আপনারা সবাই আছেন, সই নেই কেন? সই কি কিছু করেছে? অন্নদাদা, বাবা, আমার সই আমার মতোই গ্রামের মেয়ে, শহরের আদব কায়দা এখনো ভালোভাবে শেখেনি। ও যদি কোনো ভুল করে থাকে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে আপনারা ক্ষমা করে দিন। না সরলা, তোমার সই কিছু করেনি, বরং আমরা সবাই তোমার সইয়ের সঙ্গে একটা মস্ত বড় ভুল করেছি। আমরা ভাবছি তাকে সম্মান, ভালোবাসা, মর্যাদা দিলে যদি তুমি কষ্ট পাও, তুমি মনে আঘাত পাও, এই বাড়ির প্রত্যেকে, এমনকি শচীন পর্যন্ত, এমনকি মণিবউ পর্যন্ত তোমার খোলাখুলিভাবে পুরো কথা জানাতে পারিনি, তরুলতাকে সম্মান দিতে পারিনি। এ তুমি কি বলছো অন্নদাদা? আমার জন্য সইকে সম্মান দেওয়া যায়নি, এ আবার কেমন কথা? কথাটা এমনই সরলা, কথাটা খুব একটা সহজ সরল কথা না। কথাটার মধ্যে অনেক অনেক কাটা আছে, অনেক খোঁচা আছে। তাই আমরা কেউ তোমাকে কথাটা বলে উঠতে পারিনি। তুমি সবটা শচীন ঠাকুরপোর মুখ থেকেই শোনো। হ্যাঁ, শচীন ঠাকুরপো, তুমিই বলো। যা যা তুমি চেপে রেখেছিলে, আজ যখন ঠাকুর তোমাকে বলতে বলছেন, তখন মনের সব দ্বিধা ঝেড়ে তুমি বলো। কি হলো? চুপ করে রইলি কেন শচীন? বল। শচীন, আর নতুন করে জটিলতা বাড়াস না। আমি মা হয়ে বলছি, বল শচীন। সরলা, তরুলতা, তরুলতা আমার
কি বলুন? তরুলতা আমার এত বাজছে কেন? আপনি নিশ্চিন্তে বলুন। সরলা, তরুলতা আমার বিবাহিতা স্ত্রী। মণিবু, এবার বাকি কথা তুমি খুলে বলো। শচীন ঠাকুরপো আমাকে নিতে গায়ে এসেছিল। তরুলতা আমাদের প্রতিবেশী, ব্রাহ্মণ বাড়ির অরক্ষণীয়ামে। মাতব্বররা ওদেরকে এক ঘরে করেছিল। তরুলতা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেই রাতে শচীন ঠাকুরপোকে নিয়ে আমি তরুলতাকে রক্ষা করি। সরলা, যদিও এই বিয়ে আমার সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, কিন্তু আমি অস্বীকার করতে পারি না যে আস্তে আস্তে তরুলতার প্রতি আমার দুর্বলতা তৈরি হয়েছে। আজ তোমার সত্যি বলার দিন শচীন ঠাকুর। দুর্বলতা বলে আর পাশ কাটিয়ে যেও না। আমার কাজের মেয়ে মঙ্গলা নিজের মুখে স্বীকার করেছে যে তুমি নাকি তরুলতার সাথে শারীরিকভাবে জোর ফলানোর চেষ্টা করেছে এই ঘরে, এইখানে। সেটা কি অস্বীকার করতে পারবে? মেজ বৌঠান, দু নৌকা থেকে পা যখন তোমাকে তুলে নিতেই হবে, তখন প্রত্যেকের কাছে সৎ থাকো। কথার জালে বা ছলে আশ্রয় নিও না। আজ তোমার এই কথা লোকানোর জন্যই এই পরিবারে এত দুর্যোগ। সকলের সামনে সত্যটা স্বীকার করো, আর আর কোনো সমস্যা সৃষ্টি করো না। সরলা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি নিরুপায় ছিলাম। মণি বৌঠানের মুখে সবকিছু শুনলে তো। দেখো মা, মানছি শচীন আর তরুলতার বিয়েটা ধর্মত হয়েছে, কিন্তু আমি আমার পরিবারের পুত্রবধূ হিসেবে কাকে চাই সেটা তো আমি জানি। মা, তুমি যদি চাও এই হাতরাসে তরুলতা থাকার ব্যবস্থা করে দেব। ওর দায় দায়িত্ব সব আমাদেরই থাকবে। দীপান্তর, কথাখানা আগে আমিও জানতাম না। আমাকে সই বলেছে, স্বাধীনতার জন্য লড়াই করে যারা ধরা পড়ে তাদের ফাঁসি হয়, নয়তো দ্বীপান্তর হয়। দ্বীপান্তরে প্রাণে বেঁচে থাকা যায়, কিন্তু সেটা না বাঁচারই মতো। আপনারা সকলে কি আমার সইকে দ্বীপান্তর করে দিতে চাইছেন? ছোট বৌমা, কেন বাবা? যার সঙ্গে সবকিছু ভাগ করে নিতে পারি, তার সঙ্গে মনের মানুষও ভাগ করে নিতে পারবো। এক দেশে আছি, এক ঘরে আছি, আর এক সংসারে থাকতে পারবো না? সরলা, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? সতীন কাটা নিয়ে কোনো মেয়েই যে সংসার করতে পারে না। আজ তুমি হঠাৎ উদার সাজার জন্য সকলের সামনে নিজে বাহবা পাওয়ার জন্য যে কথা বলছো, কাল থেকে যখন ঠাকুরপোকে নিজের চোখের সামনে লুকিয়ে লুকিয়ে তরুলতার ঘরে যেতে দেখবে, তরুলতার জন্য উপহার আনতে দেখবে, তখন কিন্তু তুমি হিংসায় জ্বলে পুড়ে দগ্ধ। তখন তোমার প্রিয়তম বন্ধু চরম শত্রু হয়ে উঠবে। কালকের কথা কে জানে মেজদি? সবই তো নিয়তির হাতে। আমিও কি জানতুম চাই নিয়তি সইকে আমার কাছে আনবে, আমার এমন পরাণ সখী করে তুলবে, এবং শেষমেশ সত্যি সই আমার সতীন হবে? তেমনি আজও জানি না কাল আমি ওর শত্রুর হব কিনা। হলে হব, তাই বলে তো ওকে এমনভাবে দ্বীপান্তরে ফেলে রেখে চলে যেতে পারবো না। ও আমার সই হোক কিংবা সতীনী হোক,
ওকে নিয়ে আমি এক সংসারে থাকবো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।